আচ্ছা, এখানে হল সংসদ করছে কি ওই ছাত্রদলের একজনের নামে, যে সন্ত্রাসী ছাত্রদল উমুক ছবিটি, এটা তো কারো প্রাইভেসি নষ্ট করে, সে হলের 20-21 সেশনের একজন শিক্ষার্থী। আমি তো কারো নামে অভিযোগ আসলো অমুক ধর্ষক একটা ব্যানার বানাই দিলাম, অমুক খুনি, অমুক সন্ত্রাসী, এইভাবে আমরা কারো তো আমরা কখনো দিইনি বা এগুলো সমর্থন করি না। তো এরকম ব্যানার যখন কারোর নামে দেওয়া হয়, হেউ প্রতিপন্ন করে পার্সোনাল শত্রুতার থেকে এটা করছে, তখন শিক্ষার্থীরা গিয়ে ওই ব্যানারটা খুলে ফেলছে। কিন্তু ওরা এটা যে পরিকল্পিত তার প্রমাণ হলো, ওরা 8টা-10টা ব্যানার করে আসছে। এটা 8টা-10টা ব্যানার করে, একটা ব্যানার খোলা হয় আবার একটা লাগায়, আবার একটা খোলা হয় আবার একটা লাগায়। তার মানে পরিকল্পনা কাদের, মানে 8টা-10টা কেউ একটা ব্যানার, কেউ 8টা-10টা করে, মানে তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। এটা পরে আমরা প্রশাসনকে বলছি, এখানে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, আমরা ঘটতে দিইনি। আমরা মহসিন হল ছাত্রদল এখানে সজাগ ছিলাম, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রভু স্যারকে ফোনে পাইনি, বাকি টিচার হাউসকিপারদের সাথে কথা হয়েছে, তারা ভালোভাবে রেসপন্স করেছে। এবং আমরা বলেছি স্যার যে ব্যানার নিয়ে সমস্যা হচ্ছে এই ব্যানারগুলো আপনারা সরাই নেন, হল প্রশাসনকে কারো খোলার দরকার নাই, একটা আমরা চাই হলে শান্তিপূর্ণ পরিবেশ। কারণ বিগত 2 বছর ধরে কিন্তু তারা এই হলের ক্যান্টিন পর্যন্ত ঠিক করতে পারেনি, হলের রিডিং রুম সংস্কারগুলো অনেক দিন ধরে 1 মাস বন্ধ থাকার কথা, সেটা প্রায় কয়েক মাস ধরে রিডিং রুমের সমস্যা। তারপর আছে তাদের আর 3 মাস, তাদের এখন ইশতেহারের প্রায় 95% পূরণ হয়নি, মানে বড় বড় যেগুলো মেইন ইশতেহার, তাদেরকে ভোট দিক বা যেভাবে হোক তাদের নির্বাচিত হয়েছে, একটা তো ইশতেহার বা যে কোনো কিছুভাবে তারা হয়েছে, এটা না। তো তারা হচ্ছে এইভাবে হচ্ছে তারা ইশতেহার করতেছে না, হলের দোকান অর্ধেক বন্ধ। তো এগুলো হয়নি, এগুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তো তাদের আসলে মেইন কাজে ফোকাস করা উচিত, কারো পিছিয়ে লেগে থেকে তো নিজের কাজে আগাতে পারবে না। অর্থাৎ নিজের যে কাজগুলো ইশতেহারগুলো তারা যদি এগুলো বাস্তবায়ন করে, পরবর্তী ডাকসুতেও তারা ভালো করবে। কিন্তু নিজের কাজ না করে যদি অন্যর পিছে লাগে থাকে, তাহলে এইটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা।